স্বাদ বদলের রান্নায় প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি বর্ষার আনারসের একটি আইটেম বানাচ্ছি, আনারস দিয়ে বোঁদের চাটনি। দেখতে থাকুন রান্নাটা। প্রথমে আমি ঝিরিঝিরি করে আনারস কেটে নিয়েছি। একটা আনারসের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আনারসের জুস বেরিয়ে গিয়েছে। এবার সেখান থেকে আমি ছিবড়েগুলো চিপে চিপে আলাদা জায়গায় রেখে দিচ্ছি। এগুলো আমার কোনো কাজে লাগবে না। এখানে আমি সামান্য একটু জল দিয়েছি ছিবড়েটা বের করার আগে। এইভাবে সম্পূর্ণ ছিবড়ে সরিয়ে ফেলে এই যেটুকু আছে এটুকু আমি রেখে দিচ্ছি। এইটুকু না রাখলে আবার খেতে ভালো লাগবে না। হাতের সঙ্গে যেটুকু উঠে আসছে সামান্য অল্প পরিমাণে ওটা রেখে দিয়েছি। এবারে এই আনারসের জুসের মধ্যে লবণ, চিনি, বেদানার দানা, দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়নের গুঁড়ো এই দুটো ফোড়ন দিয়ে এর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে কাজুটা লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে কাজুটা সামান্য লাল হয়ে এলে এর মধ্যে আমি আনারসের জুসটা ঢেলে দিচ্ছি, যার মধ্যে চিনি আর লবণ মিশ্রিত আছে। এবার হালকা নেড়ে লঙ্কার ঝালটা একটু সামান্য মিশিয়ে নিচ্ছি এর সাথে। ভালো করে ফুটবে। এখানে আমি এলাচের দানা দিয়ে দিলাম, যার সঙ্গে দারচিনি আর এলাচ দুটোই থেতলে দিয়ে দিলাম। এই ফ্লেভারটা এর মধ্যে যাচ্ছে। এইভাবে সামান্য একটু ঘন হয়ে এসছে, পুরোপুরি না, তবু একটা জলীয় ভাব আছে। ওই জন্য আমি একটু এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম, দেওয়াতে একটা থকথকে ভাব চলে এসছে। এতে চালের গুঁড়ো দেওয়ার জন্য একটু টেস্ট হয় এবং একটু ঘনত্ব আসে। এবার আমি কিনে রাখা বোঁদে দিয়ে দিলাম, ছোটো বাটির 1 বাটি। এটা কখন দিলাম না, যখন পুরো চাটনিটা ঠান্ডা হয়ে গেল তখন আমি বোঁদেটা দিলাম। চাটনি পুরো ঠান্ডা হওয়ার পরে বোঁদেটা দিয়ে আস্তে আস্তে সামান্য হালকাভাবে নেড়ে নিলাম চাটনির সঙ্গে। এখান থেকে আমি বেদানার দানা কিছুটা ফেলে দেবো, ফেলে দেবো মানে সরিয়ে রাখবো। ফ্রেশ বেদানার দানা দিয়ে ডেকোরেশন করে সাজিয়ে দিব। বেদানার রসটা যাতে কিছুটা চাটনিতে চলে যায় ওই জন্য আমি বেদানাটাকে দিয়েছিলাম, খেতেও ভাল লাগে। তবে সামান্য কয়েকটা রেখে আমি বাকিগুলো সরিয়ে নিচ্ছি।
এখানে বোঁদে থাকলো, বোঁদের একটা মিষ্টি আছে, মিষ্টি মিষ্টি ভাব আছে বোঁদের, সেটাও চাটনির মধ্যে চলে গেল। আমি এখানে বেদানার দানা কয়েকটা তুলে রাখছি আর কিছুটা রেখে দিলাম। এবার আমি একটা বাটির মধ্যে চাটনিটা তুলে ফেলছি। এলাচের ফ্লেভার, পাঁচফোড়নের গুঁড়োর ফ্লেভারে আনারসের একটা সুন্দর মিষ্টি ফ্লেভার, সব দিয়ে লোভনীয় বোঁদে আনারসের চাটনি। খেয়ে দেখুন, এটি ফ্রাইড রাইসের সঙ্গে খেতে ভীষণই ভাল লাগবে, লুচির সাথেও খুব ভাল লাগবে। এখানে বেদানা দেওয়াতে কালারটা একটু অন্যরকম এসছে, ডার্কনেস এসছে। তা না বেদানা না দিলে পুরো হলুদ, স্বচ্ছ একটা হলদেটে ভাব আসতো। আমার রান্না এখানেই শেষ।